নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। দেখো, আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কি বানিয়েছি দেখো, এটা দেখলে বুঝতে পারবে। এটা সাবু মাখা তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা দেখো। একাদশীর দিনে এই খাবারটা খাওয়া যায়। আমি ছোট দানা সাবু 1 প্যাকেট নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাবুতে অনেক নোংরা থাকে, সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে দিতে হবে সাবুটাকে। দেখো, আমি ধুয়ে নিচ্ছি সাবুটা। ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে দেব। এটা একাদশীর দিনেও খাওয়া যায়, যে কোনো উপোস টুপোসের দিনেও খাওয়া যায়। খেতেও খুব সুস্বাদু, টেস্টফুল। টা খুব সুন্দর খেতে। যাই হোক, এইভাবেই আমি মেখেছি। কীভাবে মেখেছি তোমরা দেখো। ভিজিয়ে দিলাম। এটা 3-4 ঘন্টা ভিজবে সাবুটা। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 ঘন্টা পর আমি আবার ঢাকা তুলে দেখে নিচ্ছি যে বাটিটা ভরে গেছে। দেখো, আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে, ভেতরে কেমন জল আছে না আছে একটু দেখে নেব। যে শুকনো হয়ে গেছে, এই বাটিতে আটবে না, আমাকে একটু বড় জায়গায় ঢেলে নিতে হবে। বড় জায়গাতে এটা আমি ঢেলে নেব। দিয়ে আবার আরও একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। এখনও পুরোপুরি ভিজেনি ভালো মতো। আরও একটু জল দিয়ে ভিজিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম সেনে। জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই যে বড় জায়গায় ঢেলে নিলাম, ঢেলে নিচ্ছি বড় জায়গায়। এই যে ভিজিয়ে দেব। আর একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভিজবে। ভেজানোর পর আবার তুলে দেখে নেব যে সাবুতে ভিজে গেছে। একটু সামান্য জল আছে, সেই জন্য আমি একটু চালনি দিয়ে ছেঁকে নেব সাবুটা। চালনি দিয়ে একটু ছেঁকে নেব, জলটা যাতে ঝরে যায় একেবারে। নাহলে বেশি জল থেকে গেলে সাবু মাখাটা একবারে পাতলা পাতলা হয়ে যাবে, ভালো হবে না। সেই জন্য আমি চালনিতে ছেঁকে নিচ্ছি। যে ছাঁকা প্রায় 2বারে ছেঁকে নেব। দেখো কতটা জল বেরিয়েছে। এটা হয়ে গেছে। আমি এটা ঢেলে নিয়ে আবার ওইগুলো বাদ বাকিগুলোও দিয়ে দেব। এটা ঢেলে নিলাম, বাদ বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। এই যে বাদ বাকিগুলোও ঢেলে দিলাম। এটাও জলটা ঝরে গেলে আমি এটাও ঢেলে নেব। তারপরে মাখবো সাবুটাকে। জলটা দেখেছো অনেকটাই জল ছিল, জলটা ঝরে গেল পুরোটাই। এবার আমি সাবুটাকে মেখে নেব ভালো করে। এই যে দেখতেই পাচ্ছ জলটা কতটা জল। এই যে ঝরিয়ে এটাও 1 গামলা হয়ে গেল।
এটাকেও ভালো করে আমি চটকে মেখে নেব। একটু বড় জায়গায় ঢেলে নেব, নাহলে ওটাতে মাখা অসুবিধা হবে। এই যে কতগুলো কলা নিয়ে নিয়েছি, কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। একটু পুজো করা কলাও ছিল, সেটাও দিয়ে দেব। খোসা 4 পিস কলা আছে, আর এর মধ্যে চিনি দিয়ে দেব, দিয়ে কলার সঙ্গে একসঙ্গে মেখে নেব ভালো করে। সামান্য একটু বেশি হয়েছে, তাই তুলে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে কলার সঙ্গে চিনি একসঙ্গে মাখলে কলাটাও মাখা ভালো হয়, চিনিটাও গলে যায় তাড়াতাড়ি। এই যে খুব সুন্দরভাবে মেখে নেব। এই যে মোয়া নিয়েছি খানিকটা, এর মধ্যে মোয়া দিয়ে দেব। মোয়া দিয়ে সাবুটাকে মাখাবো। একসঙ্গে কলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি মোয়া দিয়ে। ভালো করে চটকে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে কলাটা, আমি সাবুটাকে চটকে নেব হাত দিয়ে। ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, বুঝতেই পারছো অনেকটাই মাখা মাখা ভাব হয়ে এসেছে। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে ওই কলা, চিনি, মোয়া যেটা মিক্সড করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এই যে একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার গলাটা ভারী ভারী হয়ে আছে, ঠান্ডা লেগে আছে, এই জন্য ভালোভাবে কথাটা পরিষ্কার আসছে না। দেখো এটার মধ্যে সামান্য আমি একটু দুধ দেব, একটু এই যে দুধ দিয়ে দেবো, একটু বেশি দেব না, পাতলা হয়ে যাবে তাহলে। একটু দুধ দিয়ে দেবো। এই যে খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর টেস্টফুল, আবার খেয়ে পেটও ভরবে, মনও ভরবে। খাবারটা খুব সুন্দর খেতে, একাদশীর দিনে খাবারটা তোমরা করে খেয়ে দেখো, যে কোনো উপোসের দিনেও খেতে পারবে। আমার এটা মাখা হয়ে গেল খুব সুন্দরভাবে, দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, সাবুগুলো খুব সুন্দর চটকে নিয়েছি। এই যে কাজু দিয়ে দিলাম, আর কিশমিশ দিব, কিশমিশগুলোও দিয়ে দিলাম। ভালো করে আবার মাখিয়ে নেব। এতে নারকেল কোড়াও দেওয়া হয়, নারকেলটা কোড়া দেইনি। নারকেলটা আমার হাতের কাছে ছিল না, তাই নারকেল কোড়াটা দেয়া হয়নি। এর মধ্যে আমি একটু ঘি আর মধু দিয়ে দেবো। বাটিতে ঢেলে নিলাম।
এই যে খুব সুন্দর, দেখো এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর একটু মধু দিয়ে দেব। এটা খেতেও আর একটু এলাচ গুঁড়োও দিতে হবে, একটু এলাচ গুঁড়ো না দিলেও হবে না। তো এই দেখো মধু দিয়ে দিচ্ছি। ঘি, মধু আর এলাচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে। তারপরে এই যে এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে, ঠাকুরকে ভোগও দেওয়া যায় এইভাবে তৈরি করে, আবার ভোগ দিয়ে খাওয়াও যায় একাদশীর দিনে। বুঝতে পারছো তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ় মাখো মাখো ভাব, পাতলা হয়নি, খেতে খুব সুন্দর টেস্টফুল হয়েছে। যাই হোক এইভাবে তোমরা করে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, থ্যাংক ইউ।